আসসালামাইকুম। ট্রাভেলার্স গাড়ি থেকে আমি মঞ্জুর ইসলাম বলছি। অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। চলুন বেশি কথা না বললে আমরা আমাদের মেন সিস্টেম চলে যাই। তো আজকে আমরা স্যারের সাথে কম্বোডিয়া সম্পর্কে অনেক কিছু গল্প শুনবো, কারণ আপনারা সবাই জানেন আমাদের চেয়ারম্যান স্যার সবই কম্বোডিয়া থেকে ঘুরে এসেছেন। চলুন স্যার সাথে গল্প করা যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আমরা সবাই জানি যে সদ্যই আপনি কম্বোডিয়া থেকে ঘুরে এসেছেন, অনেক স্মৃতি নিয়ে এসেছেন, অনেক মজা মজা গল্প নিয়ে এসেছেন। তো আমার চাই আপনার মাধ্যমে সেই গল্পগুলো আমরা শুনতে চাই, এবং আরো কিছু মানে আমাদের কোশ্চেন আছে যেগুলো আমাদের দর্শকদের অথবা কনফিউশন থাকতে পারে, সেগুলো দূর করতে চাই। তো স্যার, আপনার কম্বোডিয়া ঘোরাটা কেমন হলো? আমি একটু কারেকশন করি, আমি কম্বোডিয়ার সাথে থাইল্যান্ডটাও ঘুরে এসেছি। যদিও ঠিকই আছে, থাইল্যান্ড যেহেতু আমরা অসংখ্যবার গিয়েছি, কম্বোডিয়াটা ফার্স্ট টাইম গিয়েছি, এবং কম্বোডিয়া একটু আমাদের জন্য কোনো পর্যন্ত অফবিট কান্ট্রি, বিকজ নানান কারণ আছে, সেটা আমরা হয়তো আলোচনায় উঠে আসবে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো ট্যুর হয়েছে, এবং কম্বোডিয়ার মেইন হেরিটেজ সাইটগুলো আমরা টাচ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ স্যার। তো স্যার, কম্বোডিয়াতে আপনি কোথায় কোথায় ঘুরেছেন? সিয়াম রেপ হচ্ছিল কম্বোডিয়ার আর্কিওলজিক্যাল এবং টেম্পল সিটি বলা হয়, হেরিটেজ সাইট। আপনি খুশি হবেন যে সিয়াম রেপ কম্বোডিয়ার সেকেন্ড লার্জেস্ট সিটি। সিয়াম রেপ এত নিট অ্যান্ড ক্লিন, এবং এটা একটা হাই রাইজ কোনো বিল্ডিং নেই, এবং এটা টেম্পল সিটি বলা হয়। কম্বোডিয়া অ্যাকচুয়ালি আর্কিওলজিক্যাল সাইটের জন্য খুব রিচ, স্পেশালি 9 to 12 সেঞ্চুরিতে তারা তাদের যে স্থাপনাগুলো হয়েছে সেগুলো আজকের দিনে পৃথিবীর বিখ্যাত টেম্পল বা এইসব সমাধিত। তো খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের বিশেষ করে দর্শকদের এবং আমাদের অনেকে কমন কোশ্চেন থাকে যে ইমিগ্রেশনে অনেক সময় স্ক্যাম হয়, দেখা যায় যে অনেকে টাকা পয়সা চায়, সেই কথাটা কতটুকু সত্য? খুবই ভাইটাল প্রশ্ন করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অবধারিতভাবে কম্বোডিয়া নিয়ে আলাপলে প্রশ্নটা চলেই আসবে। আমি একটা আপনার গত প্রশ্নে একটু সাপ্লিমেন্টারি করি। আমি সিয়াম রিপ থেকে আমি নমফেনে গিয়েছি, নমফেনও আমি থেকেছিলাম। নমফেন বেসড অন মেকং রিভার। আমরা জানি পৃথিবীর সব রিনাউন্ড সিটিগুলো স্ট্যাবলিশড হয়েছে। এর কারণ হচ্ছে আমরা জানি কালচার, হেরিটেজ অ্যান্ড সিভিলাইজেশন, স্পেশালি সিভিলাইজেশনের সাথে রিভারের একটা ওতপ্রোতভাবে জড়িত। সো ওদের নমফেনটা, যেটা ফনমফেন বলে তারা, নমফেন যেটা, এটা স্ট্যাবলিশড হয়েছে মেকং ডেল্টা, দ্যাট ইজ অলসো আ ডেল্টা, এবং মেকং ডেল্টার মেকং নদীর অববাহিকা। আচ্ছা, এরপরে আপনার প্রশ্ন ছিল ইমিগ্রেশন নিয়ে, সেটা খুবই ভ্যালিড প্রশ্ন। অ্যাকচুয়ালি এটা তো অবধারিতভাবেই আপনি যখন একটা দেশ ভ্রমণ করবেন সেটার ইমিগ্রেশন আপনাকে ফেস করতেই হবে। সো আমরা এটাকে বলতে পারি ফুলসিরাত। সো ইমিগ্রেশন, আপনি একটা ভিসা পেয়েছেন, এইটা আপনাকে এইটা এনশিওর করে না যে আপনি ওই দেশে ঢুকতে পারবেন। এটা প্রতি দেশের ভিসার এবং কন্ডিশনে লেখাই থাকে। আপনি ট্রাভেল পাস পেয়েছেন, আপনি স্টিকার পেয়েছেন, আপনি ভিসা পেয়েছেন, হুইচ ইজ initial approval to enter that country. They are welcoming you. But beside that আপনি ইমিগ্রেশন অবশ্যই ফেস করতে হবে। সো ইমিগ্রেশন ফেস করার জন্য আমাদের প্রত্যেক দেশেরই কিছু ওই দেশের রুলস রেগুলেশনস আছে। যেমন একজন ট্যুরিস্ট, সিন্স আমরা তো ট্যুরিস্ট নিয়েই কথা বলছি, তাই না? সো আপনি যদি আসলে ট্যুরিস্ট হন, তাহলে আপনার ইন্টেনশনে আসলে ট্যুরিজম কিনা সেটা আপনার অ্যাপ্রোচে চলে আসবে, আপনার অ্যাক্টিভিটিস আপনার পেপারেই বলবে। লাইক আপনাকে ডেফিনেটলি রিটার্ন টিকিট করতে হবে। বর্তমানে বাংলাদেশে শুধু রিটার্ন করলেই হয় না, ওই রিটার্ন একই পেয়ার, একই এয়ারলাইন্সে, একই পিএনআরে, একই টিকিট নাম্বারে করতে হচ্ছে, স্পেশালি থাই এয়ার এরকম করছে। এটা একটা অব্লিগেশন থাকে। সো অবশ্যই রিটার্ন টিকিট করতে হবে। দ্বিতীয়ত, কম্বোডিয়ান ইমিগ্রেশন আসলেই স্ক্যাম হয়, আমি নিজের চোখে দেখে এসেছি। একেবারে রাগ ডাক নাক দেখে বলছি যে ওখানে বাংলাদেশ থেকে ই ক্যাটাগরি বিজনেস ভিসা, টি ক্যাটাগরি, এবং বাংলাদেশের সরাসরি স্টিকার ভিসা হয় না, যেহেতু ওদের হাই কমিশন আমাদের এখানে নেই এবং আমাদেরটাও ওখানে নেই। সো দ্যাট ই ভিসা অ্যাপ্লাই করতে হয়। সো ই ভিসা বর্তমানে অ্যাপ্লাই করলে হয় না, এটা কাইন্ড অফ কন্ট্রাক্টে করতে হয়, এক্সট্রা টাকা দিয়ে করতে হয়। আমি জানি না, তাদেরকে আমি অনেকবার জিজ্ঞেস করছি, আমি ইমিগ্রেশন অফিসারের সাথে আমি কথা বলেছি, আমি অনেকক্ষণ কথা বলেছি, যেহেতু তারা টাকা ছাড়া ঢুকতেই দেয় না। বাট আই ওয়াজ দ্য পারসন ওই দিন বাংলাদেশিদের মধ্যে
এবং নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আফ্রিকার অনেকগুলো দেশ, মেবি শুধু ইউরোপিয়ান কান্ট্রিজ ছাড়া মোস্ট অফ দ্য এশিয়ান কান্ট্রিজ তারা টাকা অ্যাপ্রোচ করে, এবং দিস অ্যামাউন্ট ইজ আপ টু 2500, মানে সারপ্রাইজিং। এবং বাংলাদেশিরা $2500 দিয়ে এন্ট্রি করে, আমি দেখেছি। সো এটা আসলেই সত্যি কথা। তবে আমার সাজেশন হচ্ছিল, ইফ ইউ আর রিয়েল ট্যুরিস্ট ইউ ক্যান ট্রাভেল উইথ আস। আমরা প্যাকেজ করব, গ্রুপ করব, এবং আপনি রিয়েল ট্যুরিস্ট। সেটা কিভাবে? আপনার রিটার্ন টিকিট থাকবে, আপনার ভ্যালিড ভিসা থাকবে, আপনার হোটেল বুকিং থাকবে, আপনার ট্যুর প্যাকেজ থাকবে, এবং আপনার একটা ট্রাভেল হিস্ট্রি ভালো থাকবে। এই এমন অল অফ দিস, এগুলো যদি সব থাকে, আমি আপনাকে এইটা এনশিওর করতে পারি, ইউ ক্যান এন্টার, ইউ ক্যান এক্সপ্লোর অ্যান্ড ইউ ক্যান রিটার্ন, এবং সেটা আমরা দায়িত্ব নিয়ে কাজ করবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনার মাধ্যমে যে কন্ডিশনগুলো ছিল, বিশেষ করে কম্বোডিয়া ইমিগ্রেশন স্ক্যাম, পাশাপাশি ওইখানে অনেকে যা যা এঙ্গেজমেন্ট শিকার হয়, আপনার কথার মাধ্যমে এগুলো আশা করি দর্শকদের ক্লিয়ার হয়েছে। সো একটা শেষ প্রশ্ন তো স্যার, কম্বোডিয়া যারা যেতে চায় তাদের জন্য অবশ্যই ভিসা করতে হবে, ভিসা খরচটা কিরকম, না কি কি ডকুমেন্টসের প্রয়োজন? ওকে, যেহেতু কম্বোডিয়ার এখানে কোনো হাই কমিশন বা ভিসা অফিস নেই, সো এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। অনলাইন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সাধারণত আপনারা দেখবেন সারাদিন অনলাইনে অ্যাডভার্টাইজ আসে। সাধারণত ভিসাটা পাসপোর্ট আর ছবি দিয়েই ভিসা অ্যাপ্লাই করা যায়। ওটা অ্যাকচুয়ালি কেন এটা? কারণ যদিও আপনি ট্রাভেলের জন্য ট্রাভেল ডকুমেন্টসগুলো দিতে হবে, এয়ার টিকিট, হোটেল, কিন্তু যেহেতু এটা কন্ট্রাক্টেড হয়, অর্থাৎ ওদের ইমিগ্রেশনকে আমি জিজ্ঞেস করছি যে তোমরা এরকম হার্ড নাকি, ঘটনাটা কি, তোমরা আসলে কি করো? বলছে যে বাংলাদেশ ইজ ব্ল্যাক লিস্টেড। খুব মজা, আমি এই কথাতে কনভিন্স না, তাদের এই কথাতে আমি কনভিন্স না, কিন্তু তারা এটাই বলে বাংলাদেশ ব্ল্যাক লিস্টেড। তো ব্ল্যাক লিস্টেড মিনস ইউ ক্যানট এন্টার, কিন্তু আপনাকে টাকা দিলে আপনি এন্টার করতে দিচ্ছেন না। হাউ ফানি! আপনি টাকা দিলে আপনি ভিসা দিচ্ছেন এক্সট্রা টাকা নিয়ে, আপনি এন্ট্রি করতে দিচ্ছেন। সো এটা এখন ওরা ওদের ভাষায় বলে যে এখানে স্ক্যাম করে বাংলাদেশে এসে। এটাও সত্যি যে বাংলাদেশিরা যে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম ইললিগাল অ্যাক্টিভিটিস করে, বাট স্টিল আমি নিজের চোখে দেখে আসলাম কম্বোডিয়া ইটসেলফ ফ্যান, এটাতে স্ক্যাম হেন জিনিস হয় না, করে না, সব কিছু হয় ওখানে আপনার যে কি বলে এটা, ক্যাসিনো আছে এবং নানান রকম কর্মকাণ্ড আছে। যোগ আমি ক্যাসিনো যাওয়ার এক্সপিরিয়েন্স আমার হয়নি। সো ভিসার ক্ষেত্রে এখানে আপনার যেটা হচ্ছিল, সো ই ভিসা আপনি পাসপোর্ট ছবি দিয়ে ই ভিসা করতে পারবেন, বাট ইউ নিড এক্সট্রা মানি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আর আরেকটা কি যেন বলেছিলেন আপনি? সেকেন্ডলি ভিসার খরচটা কেমন? ভিসার খরচটা যেহেতু এক্সট্রা পেমেন্ট, এটা আমি এখন আসলে সীমাবদ্ধ নেই। আপনি অ্যাপ্লাই করলে $40 মতো লাগে, বাট ইউ ক্যানট গেট আ ভিসা। আপনি অ্যাপ্লাই করবেন, 1 বছর আপনি ভিসা পাবেন না। আগে আমরা অ্যাপ্লাই করতাম, ওয়াশরুম থেকে এসেই ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যেত, বাট এখন আপনার ওইভাবে হয় না। ইমিগ্রেশন গেট এক্সট্রা মানি, দে আস্ক ফর এক্সট্রা মানি, এবং এটা এমনি না, এটারও লিঙ্ক আছে, সো দ্যাট এটা কুড বি অ্যারাউন্ড ভালো পয়সা। কিন্তু আপনারা যদি ট্যুর গ্রুপ হয়, আমরা স্টিকার ভিসা করিয়ে আনব। ইফ ইট ইজ আ ট্যুর গ্রুপ, ওই খরচের অর্ধেক খরচে আমরা ট্যুর গ্রুপের জন্য স্টিকার ভিসা করিয়ে আনবো, সেটা আমরা দায়িত্ব নিয়ে করবো, ঠিক আছে? যদি অরিজিনাল ট্যুরিস্ট হয়। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি এবং দর্শকরা ওদের কম্পিউটার সম্পর্কে যে সমস্যাগুলো এটা দূর হয়েছে, কম্পিউটার থ্যাংক ইউ আপনাকেও। আসলে মানুষ তো সবাই ট্রাভেল করতে চায়। আমরা যখন ট্রাভেল করি, আমাদের তো রুজি এটা, আমাদের পেশা বলেন, নেশা বলেন। তো অনেক পরিচিত ভাই বন্ধু সম্বন্ধীয় গ্রাহকরা ইনবক্সে খোঁচা দেয়, ইয়ে করে আমাদেরকে নিলেন না। আমরা আসলে ট্রাভেল করি সবাইকে নেওয়ার জন্য। আমাদের চোখ দিয়ে আমরা প্রথম নিজে দেখে আসি শুধু সেবা দেওয়ার উদ্দেশ্যে। নিজের তো অবশ্যই নেশা আছে ঘোরার, বাট এটাকে পেশা হিসেবে যখন নিয়েছি, তখন তো আমরা ঘুরতে যাই, যে খরচ করি, এটা আসলে আমাদের সম্মানিত গেস্টদেরকে পরবর্তীতে নেওয়ার জন্য। সো দ্যাট আমরা এইটুকু বলতে পারি, আমাদের কাছে আপনি কোয়ালিটি সার্ভিস পাবেন, আপনি ভিসা প্রম্পট সার্ভিস পাবেন, আপনি প্যাকেজ পাবেন, এবং ঘুরে এসে, হ্যাঁ, কম্বোডিয়ার ওভারঅল মিলে একটু কস্টলি তো হবেই, বাট আমরা থাইল্যান্ড এবং কম্বোডিয়া কম্বো প্যাকেজ করি, এবং কম্বোডিয়া মালয়েশিয়া কম্বো প্যাকেজ করি, থাইল্যান্ড মালয়েশিয়া কম্বোডিয়া কম্বো প্যাকেজ করি। সো দ্যাট আপনি শুধু একটা দেশের জন্য গেলে হয়তো আপনার পোষাবে না। সো একসাথে কম্বো প্যাকেজ আছে আমাদের, আপনারা সেভাবে গেলে
আমি কথা দিচ্ছি আপনার পয়সা উসুল হবে, আপনি মজা পাবেন, আপনার লাইফে মেমোরেবল হবে, আপনার মেমোরিতে স্টোরিটা জমা হবে এবং আপনি স্যাটিসফাই হবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এ পর্যন্ত পরবর্তীতে কোনো ভিডিওতে অবশ্যই অন্য কোনো কান্ট্রি সম্পর্কে সাহায্যের মাধ্যমে আমরা পর্ব শুনতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।